গুড মর্নিং এভরিওয়ান। আজকে একদম রেডি হলাম, রেডি হয়ে একদম ভিডিওটা স্টার্ট করছি। কারণ এখন বেরোচ্ছি বলতে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছি না, এখন আমরা একটুখানি লোকাল কিছু বাজারে যাচ্ছি, কিছু টুকটাক লোকাল কিছু বাজারে না, লোকাল বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। যাই হোক, দেখো সব কি অবস্থা, দেখো এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিকেলবেলা যাবো, এখনো কিছু গোছানো হয়নি ঠিকভাবে, ঠিক আছে? যেটা বলেছিলাম যে 20% বাকি, ওই 20%টা তাহলে ভেবে নাই। আমার তো মনে হচ্ছে 20%, আমার তো মনে হচ্ছে তোমার মোটামুটি 80% বাকি আছে, 20% গোছানো হয়েছে। বলা যায় না, কারণ লাস্ট মিনিটের গোছানোটাই সবথেকে ইম্পর্টেন্ট হয়। একটা কিছু মিস গেলে, আর ওর তো বেল আগের বারে মিষ্টির থেকে বেল ধার করে করেছিল। আরে আমার বেল পড়েই যাবে, অসুবিধা নেই। জানি এখন নিয়ে সব আছে, চলো। ভাই যা রোদ আর গরম, ছাতা ছাড়া মানে উদ্ধার নেই। দেখো বাইকে যাচ্ছি, তাও ছাতা খুলে কত ভয়তে আসতে দাঁড়াতে পারছে। আমার ছাতা উল্টে যাবে। আমি এমন তেমন ছাতা না, উল্টাবে না। ফার্স্টে যাচ্ছি আমরা সানগ্লাস কিনতে, ঠিক আছে, সানকে প্রোটেক্ট করার জন্য। দেখা যাক কি সানগ্লাস আমাকে কিনে দেয়। এবার বলো, এতগুলো পড়লাম কোনটা ভালো লাগবে? এই যে এতগুলো, এটা সাইড করে রেখেছি। এটা ব্ল্যাক আছে না, রেখে এটা তোমার ভালো লাগে? তোমাকে ঠিক ব্ল্যাকটা মানাচ্ছে না আমার জন্য। ব্ল্যাক মানাচ্ছে। একটা 12 বাজে, স্নান হয়ে গেছে, পুজো আছে আজকে তো, বৃহস্পতিবারের পুজোটা সারা হলে একটা বড় কাজ মাথার থেকে নামবে। আর তারপরে ধরবো এই সমস্ত জিনিসকে। এখন থাক এগুলো এরকমভাবে। আর গরম বেড়েছে শুনছি এদিকে, মানে একটা স্নান করছিলাম তখন আমি বাথরুম থেকে শুনতে পাচ্ছি বাজনা বাজাতে বাজাতে বিয়ে করতে যাচ্ছে। ভাই এই গরমে কে বিয়ে করে? আর ভাইয়ের কাছে শুনলাম আবার নাকি আমাদের পাড়ায় ভূতের উপদ্রবও বেড়েছে, মানে গরমকালে ভূতেরাও টিকতে পারছে না, বুঝতে পারছো? তো যাই হোক, পরে একদিন না হয় কোনো সময় ভাইয়ের মুখেই শুনে নেবে ভূত কি করেছে কি না করেছে। আমার এখন একটু সময় নেই, আমি যাই দৌড়ে গিয়ে পুজোটা ছাড়িয়ে শুভ ওইদিকে ভ্যাকসিন দিয়ে তারপরে এসে স্নান করবে, তারপরে বাকি যা যা করার সেগুলো করবে। দেখো দেখো সব গুছিয়ে দিলাম, ঠিক আছে? এখন হাব ভাব করছে, দেখো, ঠিক আছে? আর এগুলো কি, এগুলো হ্যাঁ মেকআপের জন্য তোমার পুরো একটা মানে করতে হবে আলাদা করে। বাই দা ওয়ে, কালকে কিন্তু আমি রেয়া, আমি শুভ, আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্সে ওয়েলকাম। আরেকটা কথা তোমাকে বলি, কালকে কিন্তু প্রায় 15-20 মিনিটের একটা ট্রেক আছে, যেটা নাকি আমাদের হাতে এই লাগেজগুলো তুলে নিয়ে যেতে হবে। সেই বুঝে লাগেজটা বানিও, ঠিক আছে? আমার কোনো ব্যাপার না, নেবে তো তুমি। না, আমি দুটো নেবো। হ্যাঁ, সেই বুঝে লাগেজগুলো বানাও, ঠিক আছে? বেশি করে খেয়ে নাও আজকে, কালকের জন্য জোশ বার করো। জোশ তুমি বার করো, আমি আজকে এই হাতে মেরে এসেছি, বুঝলে তো? আমার হাতে আজকে জোর নেই। এই হাতে আমি দিয়েছি তো, পাগল নাকি? তোমার লাগে কি আজীব, পাগল না ছাগল আছে? চলো চলো চলো, কোনটা আগে বলো, পাগল না ছাগল? কোনটাই না, দুটোই আমার মনে তুমি হয়। যেটা সেটা আমি। চলো চলো। Attention lipstick lovers, the wait is almost over. দেখো ডেইলি বেসিস ইউজ করার জন্য আমি সব সময় চাইতাম একটা স্মুথ এন্ড ক্রিমি ম্যাট লিপস্টিক, কিন্তু প্রবলেম তো সেই একটাই, ক্রিমি লিপস্টিক কোথায় আর বেশিক্ষণ স্টে করে? তার মধ্যে এই প্যাচপ্যাচে গরমে যদি গলে গলে পড়ে সেটা তো আরো বেশি ইরিটেটিং। বাট এখন সেসব অতীত, গেট রেডি ফর লিপস্টিক লাইক নেভার বিফোর, কারণ মামা আর্থ লঞ্চ করেছে তাদের নিউ ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক এনরিচড উইথ মুড়ু মুড়ু বাটার এন্ড ভিটামিন ই which lasts for 8 hours long, যেটা কিন্তু 9টা ডিফারেন্ট ভাইব্রেন্ট শেডে अवेलेबल at a super affordable price only at ₹399 each. This comes with non drying formula, তাই খুবই কমফোর্টেবল আর লিপসকেও কিন্তু একদমই ড্রাই করে না। The shades are Ruby Crush, Rose Nude, Pink Rose, Mauve Bloom, Tulip Magenta, Apricot Taupe, Pillow Nude, হিবিস্কাস নিউড, আর লাস্টলি আমার ফেভারিট শেড ক্র্যানবেরি ক্রাশ, মানে যেটা এখন আমি পরে আছি। এতে না আছে কোনো টক্সিনস, নো হার্মফুল কেমিক্যাল, প্লাস ওয়ান স্ট্রোক অ্যাপ্লিকেশনে কিন্তু দেয় একটা ক্রিমি এন্ড সফট এফেক্ট। আর প্রত্যেকটা শেড কিন্তু আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের সাথে একেবারে সুইটেবল। আর সাথেই কিন্তু এই লিপস্টিক গুলো ব্লিড প্রুফ এন্ড ফ্লেক প্রুফ। এন্ড Mamaearth also introduces their new Me Micellar Gentle Makeup Remover Wipes with micellar water and aloe vera, which hydrates and soothes our skin. These wipes are easy to use, travel friendly and removes waterproof makeup too. সাথে এগুলো অ্যালকোহল ফ্রি এন্ড একটা ওয়াইপই কিন্তু যথেষ্ট ফুল ফেসের মেকআপ রিমুভ করার জন্য। And also every time you buy something from Mamaearth website, they will link your order to a tree that they plan, কারণ Mamaearth এর এমই হলো 2025 এর মধ্যে 1 মিলিয়ন ট্রি প্ল্যান্ট করা। চাইলে এই ট্রিগুলোকে তোমরা তোমাদের অর্ডার আইডি দিয়ে ট্র্যাকও করতে পারো। Also Mamaearth এর যে কোনো প্রোডাক্ট মেড সেফ সার্টিফাইড এন্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। And also this is truly an Indian brand and plastic positive. Mamaearth এর যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কোডটা ইউজ করো bubbly 2024 to get 20% off from Mamaearth website and the app, and this app is available on Android and iOS.
প্লাস ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা এবং পার্পলে তো পেয়েই যাবে। এছাড়াও মামাআর্থের যে কোনো প্রোডাক্ট কিন্তু এখন অফলাইনে অ্যাভেলেবল। তাই তোমাদের নিয়ার বাই কোনো যদি মামাআর্থের স্টোর নজরে পড়ে তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে ভুলো না। ঝটপট যাও, পিন কমেন্টে এন্ড ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি প্রোডাক্টের সমস্ত লিংক দিয়ে দিয়েছি। মোটামুটি মা কালকে যা খাবার নিয়ে এসেছিল আর আজকে দিদন আবার খাবার দাবার পাঠিয়েছে, যা হয়ে গেছে মোটামুটি আমার একটা ব্যাগ ভরে যাবে। ঠিক আছে, আমি বললাম যে কি চাইছো তোমরা, মানে আমরা কি ওখান থেকে ঘুরে এরকম মোটা সোটা হয়ে আছি নাকি? ঠিক আছে, এত খাবার। তো যাই হোক, এখানে বাবা খাচ্ছে। আইটেম কি কি আছে গো? কি আছে আইটেম বলো? আমি তো এখন বলতে পারবো না। যা তুমি না কি বলে বাড়ির মোড়ল। আরে হ্যাঁ? মোড়ল তো বাজার করেছে। বাজার করেছে তো বাজারে জানে না কি মা? বাড়ির না মোড়ল? তুমি তো মোড়লই। কি রান্না করেছি সেটা জানে না। তো বলো, তুমি বলো কি কি আছে। এই যে পাট শাক ভাজা, হ্যাঁ আর কাতলা মাছের কালিয়া, হ্যাঁ। আর আম দিয়ে মোড়ল, মোড়ল মানে বাড়ির সব থেকে বড়। আম দিয়ে টক ডাল। আম দিয়ে টক ডাল, তাই তো? হ্যাঁ। যাই হোক, হালকা ফুলকাই খাবো। কি ও শশা? তুমি এমন করে বিরিয়ানি বার করছো বোধহয়। বিরিয়ানি আজকে কি? বিরিয়ানি। ও হ্যাঁ, ভুলে গেছিলাম গাইস। আগের বছর এই যে ঘুরতে যাওয়ার আগের দিন গল্প হয়ে গেছিল, সেই জন্য মুড়ি আর টক দই খেয়েছিল আজকের দিনে যাওয়ার সময়। সাবধান, ঠিক আছে সাবধান। দেখো কিছু আর নেওয়া শেষ হচ্ছে না ওর, দেখেছো? মানে স্ট্রেটনারটা অব্দি নিয়ে যাচ্ছে। আমি কিন্তু বলেছি যে ট্রেট করতে হবে। দেখো রগরটা দেখো। তো ওদিকে আমি গাড়ি বুক করে দিয়েছি, গাড়ি আসছে। তো আজকে কে কে যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি, সেটা না হয় একেবারে গিয়েই দেখবে যে কে কে আসছে। আর তাছাড়া তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো আশা করি, তাই না? দেখো না, থাম্বনেল দেখো না, তোমরা ভিডিওই দেখো। থাম্বনেল না দেখে একদম ভিডিও হ্যাঁ, দেখবে। ভিডিও দেখো। থাম্বনেলের সময় চোখটা বন্ধ করে রাখবে নাকি? হ্যাঁ। যাই হোক, বেশি কথা বলবো না। গাড়ি আসছে, গাড়ি চলে আসবে এইসব করতে গেলে। আর আমাদের রাস্তাটাও ভেঙেছে, এই জন্য আমাদের দুর্গাবাড়ির সামনে থেকে একটু হেঁটে যেতে গাড়িটা হবে। মানে একটু হেঁটে যেতে হবে। মানে হাঁটাবেই আমায়। স্লিম হয়েছি ঘুরতে যাবো বলে। কি হয়েছে বলো? ভুড়ি বেড়েছে ঘুরতে যাবো বলে? ঘুরে এসে আবার একটু ভুড়িটা কমবে নাকি? ঠিক আছে, চলো বেশি বকবক করবো না, আবার দেখা হচ্ছে। 6:50 বাজে, পুরো পারফেক্ট টাইমে কাকা একদম পৌঁছে দিয়েছে। টাটা, থ্যাংক ইউ। বিশাল ভালো ড্রাইভ করেছে। যাই হোক, চলো। সৌরভরা তো ওদিকে চলে এসছে, ও বলেই দিলাম। তো চলো, লেটস গো। আর একজন খুব ব্যস্ত মানুষ, বুঝতে পারছি, প্রচন্ড ব্যস্ত। আবার মানে লোকজন দেখলে আমাকে আবার পাত্তা দেয় না। একবার অন্তত আমার পাত্তা দাও। কে রে ভাই, কোথা থেকে এসেছে? গাইস সবাইকে ডেকে নিয়ে চলে এসেছি। আর কে কে যাচ্ছে এই যে রিভিল করছে, এই যে এই পাগলি মহিলাটা যাচ্ছে, যে বরকে মারে সারাদিন, বরকে মারে। আর সেই তার বর, ওই বর কোথায় গেল? বর কোথায়? এই দেখো বসেই পড়েছে টেনশনে। ঠিক আছে, আর এই যে দিয়া যাচ্ছে নতুন রূপে, নতুন। আর এটা হচ্ছে কি প্রবীর, দিয়ার বর। সবাই ছিল মোটামুটি। কি হলো? মেকানিকের কাজ করছি। আবার ভেঙে গেল তোমার? আগের বারও ভেঙেছিল, আগের বার ফেরার সময়, আর এবার হচ্ছে কি যাওয়ার সময় ভেঙে গেল। এই যে মোমো লাভারদের পেয়েছি, মোমো লাভারদের এবার রেখে চলে যাবো। দিও না প্লিজ, এরপরে ট্রেন আমি চিনি না। আমাকেও রেখে দিলে আমি চিনতে পারবো না। একটু দেরি করে তোমাদেরকেও মোমো দেবো। লোভ দেখিয়ে দিল তো। আমি বলছি আমি রেখে চলে যাবো বলে একটু দেরি করো, তোমাদেরকেও মোমো দেবো। আর 5 মিনিট বাকি, আর আমরা নাকি নিচে হাওয়া খেতে নেমেছি। এসি কোনো কাজ করছে না এই গরমে। এ বাবা, আটকে দিল কেন? এই আটকে দিয়েছে। ট্রেন চলে গেলে কিন্তু কপালে দুঃখ আছে। ওরা এতক্ষণ বাইরে ছিল, এখন আমরা একটু হাওয়া পাচ্ছি, রিল্যাক্স। এভাবে বলতে পারো না তুমি। তোমার সাথে ঘুরতে যাবো না, প্রথমবারই তুমি এই তোমাদের কি আগে থেকে কোনো পরিচয় ছিল? হ্যাঁ পরিচয় ছিল? কি ছিল জানার দরকার নেই তোমার। তোমার সাথে যাবো না বেশি করে। এই তুমি জয়েন করো, ঝগড়া হচ্ছে। তুমি আমার বন্ধু তো? মানে কি এটা কি মানে প্ল্যান করে কন্ট্রোভার্সি হচ্ছে? তুমি আমার বন্ধু তো? তোমার সাথেও যাবো না, তোমার সাথেও যাবো না, আমি একাই যাবো। আমার সাথে যাও অন্তত। তুমি আমার দলে আছো তো? তাহলেই যাবো। বলো না ও নেই, ও আমাদের দলে। একাই কেজরা করছে। কেউই নেই ক্যাজরা পার্টির সাথে। এই আর ক্যাজরার কথা বলো না, আমরা যখনই যেখানে যাই ওর জন্য ক্যাজরা হবে। কালকে থেকে আমি একা ঘুরবো, এবার দেখি তোমরা করো। এতক্ষণ ঝগড়া করছিলাম, এই যে আমার মন মানে মুডটাকে ঠিক করছে। ওই দেখো, ওইটা দিচ্ছে না এখন, এই যে দিচ্ছে না। দেবে দেবে গাইস, তাহলে ঝগড়া ক্যান্সেল। কটা দেবে? আর ঠিক আছে, দিলেই হলো, একটা দিলেও আগে যে খাবারটা হয় সেই খাবারটা ক্যান্সেল, ঝগড়া ক্যান্সেল। পার্সিয়ালিটি দেখো গাইস, এই যে খাচ্ছে, আবার আরেকটা দিচ্ছে। ওরা সব খেয়ে দিয়ে এসেছে একা একা, তাই কিচ্ছু খেতে পাচ্ছে না। আরে এক এক করে বের করছে ব্যাগ থেকে, এক এক করে বার করছে। আমি আলাদা বলে আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করছে না। কোনটা খাবে বলো? না আমার ওই সব চলবে না, আমাকে জিজ্ঞাসা করনি তুমি। খাবে না? ঠিক আছে। কিরকম রে, তুমি কিরকম বর? তুমি কি এটা মারবে? মানে
হ্যাঁ অবভিয়াসলি। এই যে আন্ডা নিচ্ছি আমরা, ও আন্ডা খাবে না, কারণ কি জীবন নষ্ট করছে। আর ও বলছে পোত ফল খায় না। হ্যাঁ ফুটবলটা হচ্ছে বাঙালদের একটা কথা, ডিমটাকে বলে স্ল্যাং। ডিম একটা ভালো জিনিস, ওটাকে ওটা স্ল্যাং এর ভাষায় নিয়ে যাচ্ছে। এটা কি আমার দুখানা? আমি কি শুকবো নাকি? সাগরকে মিস করছিলাম, ঠিক আছে? সাগরের বদলে এই দেখো একে পেয়ে গেছি। সাগর, এই যে মহাসাগরকে পেয়ে গেছি। সবাইকে বিছানা বিছানা করে দিচ্ছে, ওকে তো আগে পেতে দিয়ে ওখানে শুইয়ে দিয়েছে। রুগী মানুষকে আগে করে দিই। এই বাবা বলছে রুগী মানুষ, এরকম অপমান করলো? ছি ছি ছি। কিছু বলো, আরেকটু বলো, আরেকটু মানজত দাও। কোনুয়ের বাড়ি মারো। হ্যাঁ ওই যে ওকে, না তোমাকে এত অপমান করলো। তো যাই হোক, কিরকম লাগছে বলো? ফিলিং কিরকম? ফিলিং মহাসাগর। তো যাই হোক, এখন ঘুমাবো, কালকে সকালে আবার দেখা হবে সকালে। বললো ঘুমাবে, কালকে সকালে দেখা হচ্ছে। ঘুমাতে দিলে তো এই থেকে ও ঘুমিয়ে পড়ে চলে নাকি রিলস করছে। ওই এখানে আবার কারা কারা আছে, কারা কারা কাউকে দেখতে পাচ্ছি না। ওই তো চোখ বেরিয়েছে, আমার ওপরে দুইখানা আছে। আর একজন এই একটা ভদ্র লোক ওপরে ঘুমাচ্ছে, একটু ঘুমাতে দাও, ঠিক আছে? আবার জেগে যাবে, যেই ক্যামেরাটা অফ করবো আবার জেগে যাবে। এ হচ্ছে সব থেকে কালপ্রিট, বললাম না? ঠিক জেগে গেছে, বলে ফোনটা দাও। কেমন বদ! নাও নাও নাও, ঢং করো না, নাও ধরো। গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো বাইরের দৃশ্যটা দেখো। এটা হচ্ছে ভোর কটার দৃশ্য এটা? এখন 6টার। আমাকে দেখাচ্ছ মানে তুমি কে, কোথাকার কে? তোমাকে দেখাবো আমি? রোজ রোজ ব্লগে একই তোমার মুখটা দেখাতে দেখাতে বোর হয়ে গেছে সবাই দেখতে দেখতে। আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছিলাম। এই কাজটা যদি একটু পরিষ্কার হতে যাও না, বাইরে দিকে একটু পরিষ্কার করে বাইরের দৃশ্যটা থেকে ভেতরে যে কনভারসেশনটা হচ্ছিল সেটা দেখালে ভালো করতে। কোথায়? এই ভেতরে কি নিয়ে একটা হচ্ছে। ও আচ্ছা, ওই যে এইটা নিয়ে। এইটা কার সফট বেশি, কার সফট কম, মানে এইটা মানে কিন্তু আমি এইটার কথা বলছি। হ্যাঁ মামা আর্থের এটা। বিশ্বাস করো, আমরা দুজনে দিয়ে খালি দেখছি কি বলছে কিছু বুঝতে পারছি না। এবার আমি তো আমার তো যাই হোক, বলো তারপরে বলো কি বলছিলে একটা তুমি? আমি বলছিলাম যে না আমি কিছু বলিনি। আমি বলছি আমি এখন রেডি হয়ে নি, ঠিক আছে? কারণ এই বেরোনোর টাইম হয়ে আসবে, তারপরে আমি বুঝি না মেয়েরা একটু আগে দেখলাম যে মানে পয়সা দিয়ে লিপস্টিক পরবে, আবার সেইটা পয়সার জিনিস দিয়েই তুলবে, কিছু একটা দিয়ে তুললো, ওই পাতা পুতা দিয়ে কিছু একটা তুললো, ঠিক আছে? ঘষে আবার পয়সা দিয়ে তুলে আবার নতুন করে লিপস্টিক পরবে। কেন এটা তুমি বলো? কেন? তোমার কি সাহস আছে বাড়িতে গিয়ে এইসব না কিনে দেওয়ার? এগুলো তো পেয়ে যাচ্ছে। কিন্তু যেভাবে বললো না, এগুলো তো খুব ভয়ে বললো, খুব ভয়ে বললো। ট্রেন্ড বলছে এইসব থেকে হাত দেওয়া যাবে না ভাই। আর ওকেও কিনে দিতে হয় না, চিন্তা নেই। মানে আমাকে কিনে দিতে হয় না? চুপচাপ মানে এই যে শান্ত মুখটা করে ভোলা ভোলা মুখটা করে আছো, আমি কি লিপস্টিক পরি নাকি, ব্লাশ পরি নাকি? আজ আমাকে কিনে দাও না। ও আচ্ছা, তুমি তো পেয়েই যাচ্ছ, একই কথা। বাড়ি থেকে যে জার্নিটা স্টার্ট হয়েছিল এনজেপি স্টেশনে এসে, সেটা শেষ হচ্ছে। মানে ফার্স্ট দিনের জার্নিটা এখানে এন্ড করলাম, বাট আসল জার্নিটা তো এখন থেকে স্টার্ট হবে, যেটা তোমরা দেখতে পারবে নেক্সট মানে আপকামিং ব্লগে। তো চলো এখন আমাদের দাদা, ভেবেছিলাম যে মানে আমার গোপাল দা এবার আসবে, মানে একদম ফার্স্ট আমাদের হানিমুন ট্রিপে যাকে দেখতে পেয়েছিল, বাট তাকে পেলাম না এবারও। তো যাই হোক, দাদা কখন আসবেন? দাদা না ভাই এখনো বুঝতে পারছি না, গলাটা ভাই লাগছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক ও আসবে, ও বললো যে আমাকে 15 সে তো গলা তোমারও ভাই লাগে, এবার তুমি তো সবার দাদা, তাতে কি আছে? আমার গলা ভাই লাগে না, আমার দাদা লাগে, দেখতে ভাই লাগে। আচ্ছা, তো যাই হোক আজকে মানে ফার্স্ট দিনের ব্লগটা আমি এখানেই স্টপ করলাম, মানে এখানেই এন্ড করলাম। আশা করি ভালো লেগেছে, বাট আপকামিং গুলো আরো বেশি ভালো লাগবে। তো দেখতে থাকো, চলো টাটা করে দিই। টাটা। ও তোমাদের টাটা করছি কেন? তোমাদের সাথেই যেতে হবে। টাটা টাটা।